হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা দেখো আমাদের গাছে কত এঁচড় হয়েছে, দেখো ওইদিকে। এই গাছ থেকে আজকে একটা এঁচড় কাটবো, কেটে এঁচড় চিংড়ি করবো। দেখো বন্ধুরা, আমাদের এঁচড়টা কাটা হয়ে গেছে গাছ থেকে, একদম আঠায় ভর্তি, আঠা পড়ছে এঁচড়টা। আমার ছেলের পরীক্ষা থাকার জন্য আমাদের ছোটকার জন্মদিনের খাওয়াটা খাওয়ানো হয়নি, সেই জন্য আজকে যে খাওয়াটা হবে, সেই জন্য কী কী রান্না হবে দেখো। এই যে মাংস, চিংড়ি মাছ, মাছের মাথা সব আনা হয়েছে। আর এঁচড় তো তোমাদের গাছের, আমাদের গাছের এঁচড় তোমাদের দেখালাম এনে। এসব রান্না হবে, তোমরা দেখতে থাকো। সব রান্না বন্ধুরা তোমাদের দেখাবো না, তোমরা তো মাংস রান্না, চিংড়ি মাছ সব দেখেছো, শুধু মাছের মাথা দিয়ে ডালটা তোমাদের আজকে করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে মাছের মাথা দিয়ে মুগের ডালটা করে দেখাবো। দেখো আমার গরম হয়ে গেছে কড়া, এবার তেলটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। মাছের মাথাটা প্রথমে ভেজে নেব ভালো করে। দেখো বন্ধুরা, মাছের মাথাটা অল্প করে একটু ভেজে দিচ্ছি, ভালো করে ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি। একটু না মাথাগুলো ভালো করে ভেঙে দিলে না টেস্ট হবে না ডালটা। লাল লাল করে ভেজে নেবো ভালো করে। দেখো বন্ধুরা, মাছের মাথা আমার লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে এবার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা, কুচি কুচি করে পেঁয়াজ কাটা আছে, এটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই পেস্টটার মধ্যে আদা রসুন আর টমেটো আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটুখানি হচ্ছে এটা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষে নেব। মুগের ডালটা আমি আগে থেকে একটু প্রেসারে সিটি মেরে রেখে দিয়েছিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি। ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, সেই জন্য। এবার মশলাটা কষে ওর মধ্যে ডালটা দিয়ে দেবো। একটুখানি মিষ্টি দিয়ে দিলাম ডালটার মধ্যে। এবার মাছের মাথাটা দিয়ে একটু কষছি, একটু মাছের মাথাটা দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেছে। একটু প্রথমে মশলা জলটা দিয়ে দিলাম। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। দেখো, বেশি পাতলা পাতলা ডালটা করবো না, একটু ঘন ঘন ডালটা করবো। এই ভাজা মশলাটার মধ্যে ধনে, জিরে, গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারুচিনি, হিং সব কিছু দিয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছি করে। মাছের মাথার গন্ধটা অতটা বেরোবে না, সেই জন্য। ঠিক আছে, বন্ধুরা আমার ডাল হয়ে গেছে। এই ভাজা মশলাটা দিয়ে ডালটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা, তোমাদের এবারে এঁচোড় চিংড়ি করে দেখাবো। এটা আমাদের গাছের এঁচোড় তো দেখিয়েছি। আর এঁচোড়টা কেটে হালকা করে একটু ভাপিয়েছি, খুব বেশি না, হালকা করে ভাপিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেবো একটু। ঠিক আছে, এই যে আমার তেল তেতে গেছে, দেখো।
চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো চিংড়ি মাছে কত জল বেরিয়েছে, দেখো প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো এঁচোড়টা হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছের তেল ছিল ওর মধ্যেই ভেজে নিচ্ছি। দেখো আমার এঁচোড়টা বন্ধুরা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি এঁচোড়টা। একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আলুটা একটু বন্ধুরা হালকা করে ভেজে তুলে নেব। দিচ্ছি দেখো বন্ধুরা আলু আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি আলুটাও আমি। দেখো বন্ধুরা আবার তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এবার তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বন্ধুরা এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে মশলা করবো। দেখো বন্ধুরা পেঁয়াজটা আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে মশলাটার মধ্যে আদা রসুন তারপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষবো।
বন্ধুরা, মশলাটা আমার মোটামুটি কষা হয়েছে। একটু এবারে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, তরকারিটা আমি প্রেসার কুকারেই করবো। অনেকটা তরকারি করার মধ্যে ধরবে না, সেই জন্য প্রেসার কুকারে তাড়াতাড়িও আমাদের হয়ে যাবে। এর মধ্যে একটু ওই আলু তারপরে এঁচড় দিয়ে একটু কষে নিই। আমি তো ধুয়ে রেডি করে রেখেছি, কিচ্ছু হবে না। বন্ধুরা, এবার আমি প্রেসার কুকারে দেবো। এই যে চিংড়ি মাছটা এবার দিয়ে দিচ্ছি। প্রেসারে সিটি মারতে দিয়ে দিচ্ছি। গ্যাসে এটা আমি বসাবো। হয়ে গেলে তারপর তোমাদের আবার দেখাবো। দেখো বন্ধুরা, আজকে আমাদের, তোমায় তো কিছু কিছু রান্না করা দেখিয়েছি। আজকে দেখো, ভাত হয়েছিল আমাদের, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, এইখানে হয়েছে সর্ষে দিয়ে কাতলা, এঁচোড় চিংড়ি, মাংস কষা, চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। দেখো, আমাদের আজকে এই রান্নাগুলো হয়েছে। আমাদের রান্নাগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে।